আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটি কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা ইউনিক স্টাইলে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনিও রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারেন যদি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আর একটি অনুরোধ রইল, চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন। চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। আমি আলুগুলোকে ভাজবো না, আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি হাঁড়িতে আলুগুলো নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ জাফরান। আমি জাফরানটা জলে গুলে দিলাম। অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম, সাদা তেল দিলাম 50 গ্রাম আর পরিমাণ মতো লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। দেখুন 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি চিকেনটাকে রেডি করব। চিকেনের জন্য আমি নিয়েছি 1.5 কেজি চিকেন, ঠিক বিরিয়ানির পিসের মতো বড় বড় পিস করেছে। আমি এটাতে 2 চামচ টক দই মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। এবার কড়াইয়ে সাদা তেল নিয়ে, বেশ অনেকটাই সাদা তেল নিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটাও অনেকটাই নিলাম। আমি এখান থেকে বেরেস্তার পেঁয়াজটাও তুলে নেব লাল করে। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন লাল হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরেস্তার পেঁয়াজটা তুলে নেব এবং বাকি পেঁয়াজটা রেখে দেব। তুলে নিয়েছি। এবার বাকি পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, 4টে এলাচ, একটু দারুচিনি ও 8টা লবঙ্গ দিয়ে এরপর আমি এতে দিচ্ছি আদা রসুনের পেস্ট 4 চামচ আর দিলাম পরিমাণ মতো লবণ। আমি কাঁচা গন্ধটা আদা রসুনের যাতে চলে যায় তার জন্য আমি এটাকে 5 মিনিট কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো ও 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে আমি 10 মিনিট কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিকেনগুলো ম্যারিনেট করে যেগুলো রাখা আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি চিকেনের ম্যারিনেটে যে নিচে জলটা জমেছে, তো এর জলটা আমি কিন্তু দেব না, আমি শুধু চিকেনগুলো দেব। আমি এই চিকেনটা বিনা জলেই কষবো, কোনো জল দেব না। কষতে গেলে যে জলটা লাগে দেব না। এই যে টক দই মাখানো আছে এ থেকেই জল বেরোবে, তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর মাঝে আমি বিরিয়ানি মশলাটা বানিয়ে নিই। বিরিয়ানি মশলাটার জন্য আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী, সাজিরে, ছাগল, লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা সব মিলিয়ে 50 গ্রাম মতো এই মশলাটা নিয়েছি। একটু গরম করে নিয়ে শুকনো করে বেটে নেব এই মশলাটা, তাহলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা থেকে আমি 1 চামচ মশলা এই চিকেনের ওপর দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। চিকেনটা খুব বেশি সেদ্ধ করব না, খুব কাঁচাও রাখবো না, মিডিয়াম সেদ্ধ করে ঠিক এই রকমভাবে নামিয়ে নেব। তারপর আমি এখানে 1.5 কেজি বিরিয়ানি রাইস নিয়েছি। আমি এটা 30 মিনিট ভিজিয়ে রেখেছি। আমি রাইসটার জন্য একটা হাঁড়িতে জল নিয়েছি। জলটা অনেকটাই পরিমাণ নিতে হবে, অল্প নিলে এর ফ্যান গাঢ় হয়ে গিয়ে রাইস জড়িয়ে যাবে, তার জন্য একটু বেশি পরিমাণ নিতে হবে যাতে ঝরঝরে হয় রাইসটা। আর নিয়েছি তাতে এলাচ নিয়েছি 6টা, লবঙ্গ 10টা, 4টে তেজপাতা আর একটু দারুচিনি এবং লবণটা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এর জলটা ফুটতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। এবার এটা আমি সেদ্ধ হতে দেব। ঠিক
খেয়াল রাখতে হবে রাইসটা খুব শক্তও না হয়, খুব নরমও না হয়ে যায়, কারণ বেশি নরম হয়ে গেলে ঝরঝরে রাইস হবে না। ঠিক এই রকম যখন হবে ঠিক এই সময় রাইসটা ছেঁকে নিই। রাইসটা আমি ছেঁকে নিয়েছি। এবার একটা হাঁড়ি নিয়েছি, যে হাঁড়িটায় আমি বিরিয়ানি সাজবো, তাতে আমি 100 গ্রাম মটন ঘি অল্প পরিমাণ হাঁড়ির তলায় দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো একটা একটা করে, আর দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটা একটা করে। গ্রেভি দেব না। চিকেনগুলো দেওয়ার পর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম তাতে অল্প পরিমাণ চিনি মিশিয়ে নিয়ে সেই বেরেস্তা থেকে অল্প পরিমাণ বেরেস্তা চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অল্প দেবো চিকেনের উপরে, এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর অল্প দেবো রাইসের উপরে, সেটা রেখে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল ও কেওড়া জল। আমি 30 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, এইভাবে হাতে করে ম্যাশ করে নিয়েছি। 30 গ্রাম খোয়া ক্ষীরের মধ্যে অল্প পরিমাণ খোয়া ক্ষীর আমি এর ওপর দিচ্ছি, বাকিটা দেবো রাইসের উপরে, তার জন্য আমি বাকিটা রেখে দিলাম। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এইভাবে রাইসটা চারিদিকে ছড়িয়ে দেব, এইভাবেই দেবেন সবাই। রাইসের উপরে বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা পুরোটা ছড়িয়ে দিলাম, খোয়া ক্ষীরটা সবটা ছড়িয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি 5টা আলু বোখরা। আলু বোখরাগুলোকে এইভাবে গুজে দেব। তারপর চিকেনের উপর যে কষার তেলটা জমেছে, সেই কষার তেলটা আমি উপরে একটা চামচের সাহায্যে, গ্রেভিটা দেব না, শুধু তেলটা এইভাবে ছড়িয়ে দেব। আর দিচ্ছি মিঠা আতর 5 ফোঁটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল আর কেওড়া জল। আর দেব 250 ml দুধ, এইভাবে ছড়িয়ে চারিদিকে দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলাম। জাফরান অল্প জলে গুলে এই জলটা চারিদিকে ছড়িয়ে দেব। আমি এই হাঁড়িটা ক্লিপের সাহায্যে বন্ধ করছি। আপনারা চাইলে এটাকে আটা মাখা দিয়েও বন্ধ করতে পারেন। এবার আমি হাঁড়িটাকে 30 মিনিটের জন্য দমের জন্য বসিয়ে দেব। 30 মিনিট ধরে দম দেওয়া হয়ে গেছে। এবার আমি খুলে দেখব কেমন ভাপ উঠেছে। দেখুন কত সুন্দর ভাপ উঠেছে, আর সুগন্ধ, অসাধারণ সুগন্ধ বেরোচ্ছে। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে এবং লাইট হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আপনারাও এই পদ্ধতি ফলো করলে ঠিক এরকম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানিয়ে ফেলবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।